সাম্প্রতিক ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলগেট খুলে দেওয়ায় এখন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলার মানুষ কাটাচ্ছেন পানিবন্দী জীবন। বর্তমানে বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ, নানা সংগঠন, বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র সমাজ। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রী। বাচ্চাদের কাপড় চোপড়, বাচ্চাদের খাদ্যদ্রব্য, তারপরে স্যানিটারি প্যাড থেকে শুরু করে শুকনা খাবার যাওয়ার ঔষধ যা আছে, যা এই মুহূর্তে দরকার মানুষের, সব কিছুই কালেক্ট করছি, পাশাপাশি অর্থ সংগ্রহ করে সেগুলো কিনতেছি। খাগড়াছড়িতে কিন্তু অবস্থা খুবই খারাপ, কিন্তু এই মুহূর্তে আমাদের জানা মতে কোনো টিম সেখানে পৌঁছাইতে পারতেছেন না। দ্বিতীয়ত হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই দিককার যে একদম রুরালের, আমরা সচরাচর খুঁজতেছি কোন এরিয়াগুলোতে এখনও পর্যন্ত লোকজন কিছু পায় নাই। এবং ওই এরিয়াতে আমাদের যেহেতু চারুকলা একটা বিশাল পরিবার, সারা বাংলাদেশের চারুকলায় আমাদের কারা আছে লোকাল ওইখানে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে ওই জায়গাগুলোকে রিচ করার। ইতোমধ্যে সারা দেশে বন্যার্ত যেসব মানুষ আছেন তাদের আহাজারি আসলে কোনো ঘরে পৌঁছচ্ছে না এমনটা না, সবাই একইভাবে ব্যথিত, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। যেসব রেস্কিউ টিমরা যাচ্ছে আমরা মনে করি একমাত্র প্রফেশনাল যারা তারা ছাড়া আসলে এখন রেস্কিউ করতে যাওয়াটা খুবই রিস্কি। তো যেসব টিম যাচ্ছে আমরা তাদের মাধ্যমে সেটা ডেলিভার করব। হতে পারে সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর কেউ, বা হতে পারে যেসব রেস্কিউ টিমরা যাচ্ছে, অথবা আমরাই যদি পারি তাহলে আমরা সশরীরে গিয়েই সেটা ডেলিভার করার চেষ্টা করব। ছবি নামমাত্র মূল্যে বিক্রি করা হচ্ছে, মানে এখানে দেখা যাচ্ছে যে এমন না যে খুব বেশি দামে বিক্রি করা হচ্ছে, মোটামুটি একদম নিম্নতম রেটে ছবিগুলো আমরা যারা চাচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছি। তো ওইখান থেকে হচ্ছে যে এই টাকাগুলো দিয়ে আমরা হচ্ছে যে ফান্ডের একসাথে করে তারপর ওইটা ফেনীতে বা নোয়াখালীর দিকে হচ্ছে যে আমরা ট্রান্সফার করবো আর কি। দুদেশেরই উচিত আন্তর্জাতিক নদী আইন মেনে চলা। বানভাসী মানুষের সহযোগিতায় যেমন কাজ করছেন দেশের মানুষ, পাশাপাশি সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন ছাত্ররা। আন্তর্দেশীয় যে নদীগুলা, যেটাকে আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বলি, সেইটার নীতিমালা প্রণয়ন করা, সেগুলোর বাস্তবায়ন করা একটা ইন্টারন্যাশনাল ওয়াটার ল আছে। সেটা আসলে একটা দেশের কতটুকু পানি আটকানো যাবে, শুকনা মৌসুমে কতটুকু থাকবে, তার নাব্যতা কী হওয়া উচিত, কত কিছু পানি সে পাওয়া উচিত, তার ন্যায্য দাবিটা কী, এবং ভরা মৌসুমে কতটুকু পানি সে ছাড়তে পারবে না, এটার একটা নীতিমালা আছে। কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আমাদের এই দেশে নীতিমালাটা আমরা আসলে কখনোই বাস্তবায়ন করতে পারি নাই বা আমাদের করতে দেওয়া হয় নাই। পাশের দেশ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অনেক কিছু করবে, আমার জনগণ, আমার রাষ্ট্র, আমার ব্যবস্থা সেটা নিয়ে সোচ্চার কিনা, আমার জনগণ আদতে জানে কিনা যে আসলে আমি কতটুকু পানি পাওয়ার অধিকার রাখি। আমাদের জনগণকে সেটা ব্যাপারে শিক্ষিত আমরা করতে পারি নাই, করা হয়ে ওঠে নাই। আমরা কখনোই পলিটিক্যালি কারেক্ট না, কনসাস না। এখনকার জেনারেশন অনেক বেশি এই ব্যাপারে কনসার্ন, ওরা জানে। অনেকে বলছে এটা একটা রাজনৈতিক বন্যা, অনেকে বলছে প্রাকৃতিক দুর্যোগ। এখন আসলে তদন্ত সাপেক্ষে এটা বলা সম্ভব। একই সঙ্গে কেন এতগুলো বাঁধ খুলে দেওয়া হলো, বা আসলেও কোনো ধরনের তথ্য দেওয়া হয়েছিল কিনা, আমাদেরকে সতর্কতা দেওয়া হয়েছিল কিনা, এটা অবশ্যই একটা প্রশ্নের জায়গা। এই বন্যা আমাদের শিখিয়েছে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে। গত একদিনে যে পরিমাণ হেল্পিং ম্যাটেরিয়াল কালেক্ট হয়েছে, এটা আসলে আনবিলিভেবল। 15, 20, 30 দিন, 1 মাস ধরে একটা দেশে কোনো রকম সরকারের স্ট্রং জায়গা নেই, প্রশাসন নেই, ট্রাফিক পুলিশ নেই, থানায় লোকজন নেই, এলাকার লোকজন মিলিতভাবে সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, তারা ত্রাণ মোকাবেলা করতেছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আমাদের এই স্পিরিটটাকে, এই গুড স্পিরিটটাকে সবাই ধরে রাখা উচিত, এবং এটা নিয়ে গঠনমূলকভাবে কীভাবে কাজ করা যায় এখনই সেইটা শুরু করা উচিত। এখন আমাদের উচিত হবে সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। রবিউল ইসলাম, নেক্সাস টেলিভিশন, ঢাকা।